ছেলের সাথে আমরা রেতকিতে যাইতেছি একটা ফার্মে, এটা হলো মালমিতে। কি সুন্দর জায়গা। হ্যাঁ হ্যাঁ মনে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রথম আমি সুবর্ণা। আজকে আমরা আমাদের স্কুল থেকে যাচ্ছি পিকনিকে। তো আজকে প্রচণ্ড রোদ পড়েছে, প্রচণ্ড গরম। আর এই ভিডিওটা যখন করা তখন প্রচণ্ড গরম ছিল, প্রপার সামার ছিল। না, এটা কোকো ফাইবার ভিডিও। এই যে এদিকে থাকার কথা। তো যেহেতু আমরা পিকনিক করতে যাচ্ছি, তো পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, আনন্দ, মজা। তো আমরা সব স্টুডেন্টরা মিলে যে যার মতো করে অল্প অল্প জিনিস সাথে করে নিয়ে যাচ্ছি, একটা একটা করে আইটেম। তারপরে সবাই মিলে আমরা শেয়ার করে খাবো। তো এখানে আমরা আইসক্রিম নিচ্ছি, আমি কিছু চিপস নিলাম, বাকি ফ্রেন্ডরা অন্য কিছু নিচ্ছিল, ড্রিঙ্কস নিচ্ছিল। তো সবাই আমরা একটা একটা করে আইটেম সাথে করে নিয়ে যাচ্ছি, তারপরে আমরা বসে একসাথে খাবো। আজকে আমরা টিচারের সাথে একটা ফার্মে ঘুরতে যাচ্ছি। নাম দেখেন, আহা কসিলা হেলা। ওয়াও, আমরা দুজনে একই জায়গায় কাজ করব। হ্যাঁ বুঝছেন, আমরা পালি না। পরে 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 ফাইবাকে থেকে আপনারা আর আমারে দুজনে বাই ফিরে দিব, সমস্যা নেই। ওয়াও, কি দারুণ লাগতেছে। হ্যাঁ এই সরিষা ক্ষেতের মাঝখানে আপনি আমার একটা ছবি তুলে দিবেন, আর আমি ভিডিওতে গান গাই, আমি ওই যে দেখা যাচ্ছে সাইকেল নিয়ে আমার একটা বান্ধবী যাচ্ছে, একদম প্রথমে পিঙ্ক কালারের ব্যাগ। ও হলো লিন্ডা। ও কিছুদিন আগে একটা জব পেয়ে গেছিলো, হুট করে জব পেয়ে স্কুল থেকে চলে গেছে। তো ভীষণ খারাপ লাগছিল ওর জন্য। আমাকে মেসেজও করলো যে চলে যাচ্ছি। খুব ভালো বন্ধু ছিল, ও সবসময় হেল্প করতো। তো এখানে ফিনল্যান্ডে সামার আসলেই পিকনিক শুরু হয়ে যায়। তো যেহেতু আমি স্কুলে পড়ছি, তো এখানে স্কুল থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে। এর আগের বার সুয়েমিনলিন্ডা নামে ফিনল্যান্ডে খুব সুন্দর একটা জায়গা আছে, ওইখানে আমরা ঘুরতে গেছিলাম। তারপর একটা লাইব্রেরিতে ঘুরতে গেছিলাম, বিভিন্ন জায়গায়। তারপর জঙ্গলে ঘুরতে নিয়ে যায়, খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো এই সিস্টেমটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। জায়গাটা আমাদের স্কুলের কাছেই ছিল, এজন্য ওই 15-20 মিনিটের মতো হাঁটা পথ। আমরা সবাই আড্ডা দিতে দিতে গল্প করতে করতে আমরা চলে গেলাম, জায়গাটাতে চলে এসেছি। তো
তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আজকে প্রায় 30 ডিগ্রির মতো পড়েছে গরম। তো প্রচণ্ড গরম পড়েছে, সবাই হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে গেছে, সবাই জল জল করছিল। তো টিচার বললেন যে আমরা এই জায়গাটাতে বসি, খুব সুন্দর একটা জায়গা পাওয়া গেছে এখানে বসার মতো। তো আমরা খুব সুন্দর একটা জায়গাতে এখানে বসেছি, বসে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। D-vitamiini tulee. D-vitamiinia ja sitten pääsee, kato, oksitosiinit ja dopamiinit ja kaikki nousee. Joo. Tämä on uusi resepti, on suklakeitto. Yhdellä mä en ikinä unohdu semmonen vanha pariskunta, niillä oli semmonen iso kunnon kamera, millä ne oli kuvannut, siis ne oli ollut jossain häämatkalla ja joku, tiedätkö, ja kaikkea muuta, tai siis tämmönen niin kuin monen vuoden, joku vuosipäivä. যখন এটাতে খাওয়ার ধোঁয়া চটকের মাথা কি ভূত থাকছে আমি তো কালার চেঞ্জ করে দিই এটা দিছি পরের দিন মনে হচ্ছে যে এটার থেকে আমার ওইটাই ভালো লাগছিল। তো বন্ধুরা মিলে পিকনিকটা ভীষণ ভালো কাটলো আমাদের, একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, ভীষণ মজা করলাম। এখানে একটা ব্যাপার হয়েছিল যে যারা চকলেট নিয়ে এসেছিল সবার সাথে শেয়ার করে খাবে বলে, এত অতিরিক্ত গরম পড়েছিল, ওই গরমে চকলেটগুলো একদম মেল্ট হয়ে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে এই চকলেটগুলো আবার স্ট্রবেরি দিয়ে মাখিয়ে মাখিয়ে সসের মতো খেলাম, ওইটা ভীষণ ফানি ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, টিচার অনেক কিছু আমাদের বুঝালেন, পরিবেশের কাছাকাছি মানুষদের থাকাটা কত ইম্পর্ট্যান্ট, অনেক কিছু বুঝালেন। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভীষণ ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। টাটা।